বর্তমানে রেজিন নামক একটি প্রোডাক্ট এত এক্সপেন্সিভ যা বলার মতো না। আজ আমি তোমাদেরকে এমন একটা উপায় দেখাবো যাতে তোমরা রেজিন ছাড়িয়ে রেজিন আর্ট করতে পারবে। আর এটার মেইন উপাদান হলো কার্ডবোর্ড। আমি এখানে একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি হার্ডবোর্ড টাইপের, মানে এমডিএফ বোর্ডের বদলে তোমরা দুইটা কার্ডবোর্ডও জোড়া দিতে পারো বা এমন হার্ডবোর্ডও নিতে পারো। এরপর আমি এর উপরে বিচের যে অংশটা সেটুকুকে কলম দিয়ে ট্রেস করে দিচ্ছি যাতে ওই অনুযায়ী আমি ওখানে বালিটা বসাতে পারি। এখানে সবকিছুতে আমাকে হেল্প করছে সুপার ক্লে। আসলে আমার মনে হলো সবাই ওয়ালপুট্টি দিয়ে করছে, তো আমি ওয়ালপুট্টি না দিয়ে এখানে সুপার ক্লে দিয়ে করি, তো একই কাজই হবে। তো আমাদের ক্রাফটের রান্নাঘরে আজকে হবে রং দিয়ে রুটি বেলা, না মানে ক্লে বেলা। এই রুটির মতো করে বেলা ক্লেটুকুকে এবার আমাদের গরিবের এমডিএফ বোর্ডে স্প্রেড করে দিব। এখানে এটাকে স্প্রেড করে দেওয়ার পরে আমরা ফেভিক্রিল কালার নিয়ে নিব যাতে উপরের পানির কালারটা করতে পারি। তো আমি এখানে ব্লু ফেভিক্রিল কালারের মুখ খুলে দেখি এটা তো শেষ। তাতে কি হয়েছে, আমরা হলাম বুদ্ধিমান বাঙালি, আমরা যা খুশি তাই করতে পারি। আমি ওই নীল কালারের সাথে একটুখানি পানি মিক্স করে বানিয়ে নিলাম, কারণ এইটুকুর জন্য একটা নতুন রং আর ভাঙলাম না। এরপর হালকা শেডের একটা রং দিয়ে আমি এই পুরো আর্টটাকে কমপ্লিট করলাম। দেখতেই পারছো এটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এখানে সাদা কালারের ক্লে ইউজ করব ঢেউয়ের ভাইবটা দেওয়ার জন্য। সবাই ওটা ওয়ালপুট্টি দিয়ে দিয়েছে এবং আমি প্রথমেই বলে দিয়েছি যে আমি ওয়ালপুট্টির বদলে ক্লে ইউজ করব এখানে। তবে ক্লে দিয়ে যে ভাইবটা এত সুন্দর আসবে এটা আমি কখনোই ভাবতে পারিনি, আর আমার হাতে নখ নাই যার কারণে এটা করতে আমার একটু কষ্ট হয়েছে। তো আমাদের ঢেউর কাজগুলো তো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে একটু সাদা কালার লাগিয়ে দিয়েছিলাম। এরপর আমরা এখানে দিয়ে দিব কিছু সামুদ্রিক অবজেক্ট। আমি এখানে দুইটা তারা মাছ আর দুইটা ঝিনুক দিয়েছি। এগুলো তোমরা নিজেরাও বানাইতে পারো, আবার ইচ্ছা হলে ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখেও বানাইতে পারো। এইসব সামুদ্রিক অবজেক্ট লাগিয়ে দেওয়ার পরপরই আমাদের এই সুন্দর রেজিন আর্ট এখনো কমপ্লিট হয়নি। এখানে আমি বন জঙ্গল বানাইতে যে পোপাট করে ফেলছি আর কি, মানে আমি এখানে চাইছিলাম সবুজ রং দিয়ে চারপাশ থেকে একটু বন জঙ্গল দিয়ে দিব। এখন এইটা আমার কাছে তো ভালো লাগতেছে না, তোমাদের কাছে কেমন লাগতেছে এটা দেখতে কমেন্টে অবশ্যই বললো। আর নেক্সট কি বানাবো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে যেও, যাতে তোমাদের চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করে আমি নিউ কিছু বানাতে পারি। এবার নোটে গাছটি মুড়লো, আমার সব কথা শেষ হলো। আমাদের বিনা রেজিনের রেজিন আর্টটা তো আমি কমপ্লিট করে ফেললাম, আর এইটা তো রেজিন ভাইবই দিচ্ছে। ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। বাই।